জামালপুর মেলান্দহে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ। কার কার হাতে অস্ত্র ছিল? সুবনের হাতে আছে পিস্তল, শাহজাহানের হাতে আছিল দাও, আলামের হাতে আছিল কুইরাল, আরগুলের হাতে আছে। আচ্ছা, যারাতে পিস্তল ছিল তাই না, উনি কি কোনো বিএনপির কোনো পোস্টে আছে? ছাত্র দলের পোস্ট আছে। ছাত্র দলের পোস্টে আছে না? জামালপুর মেলান্দহ উপজেলার 11 নং শ্যামপুর ইউনিয়নের টুপকারচর গ্রামে 7 নং ওয়ার্ডে শাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটা ছিল মূলত বিকেল 4টার দিকে। আমার চাচা মূলত একজন কৃষক মানুষ, সাধারণত দরিদ্র কৃষক, যিনি গাভীর দুধ বিক্রি করার জন্য বাজারে যাওয়ার জন্য উদ্দেশ্যে লালুখানির ইটভাটার ওই জায়গায় তারা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র যেমন দা, লাঠি, তারপরে রড, তারপরে আরেকটা ছিল যেটা হচ্ছে পিস্তল, যেটা 11 নং শ্যামপুর ইউনিয়নের ছাত্র দলের একজন সদস্য যিনি হচ্ছে সুমন, তার কাছে ছিল পিস্তল, এবং শাহজাহান যিনি যুব দলের সদস্য 11 নং শ্যামপুর ইউনিয়ন, তার হাতে ছিল চাইনিজ কুড়াল, তারপরে এই যে আলামিনের হাতে ছিল রড। এগুলো আমরা আমার চাচার কাছ থেকে শুনছি। আমার চাচাকে তারা পূর্ব পরিকল্পিতভাবে ভুট্টা খেতে লুকাই থাকে রাস্তার ধারে, সাইকেল দিয়ে যাইতেছে। এই টাইমে তারা সাইকেলকে দাঁড়া করায় তারা পূর্ব পরিকল্পিতভাবে যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সব দাঁড়িয়েছিল, তারা আমার চাচাকে দাঁড়িয়ে নৃশংসভাবে কুপিয়েছে, এবং কোপানির সময় এবং রড দিয়ে অনেক অভিযোগে আরও বলা হয়, বিএনপি সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কয়েকজন নেতা কর্মীর নামে এই ঘটনায় জড়িত বলে উল্লেখ করা হচ্ছে। তাদের মধ্যে শাহজাহান ও সুমন রেজার নাম স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনা এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর ঘটনার সুস্থ তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।